মাথার উপর প্রখর রোদ আর পায়ের নিচে উত্তপ্ত লোহার রড, এরই নাম নির্মাণ শ্রমিক। আমরা যখন ছায়ায় বসে এক কাপ চায়ে চুমুক দিই কিংবা এসি ঘরের শান্ত কোণে জীবনের আরাম খুঁজি, ঠিক তখন এই রোদের নিচে দাঁড়িয়ে কিছু মানুষ গড়ে তোলে আমাদের স্বপ্নের আশ্রয়। একটু ভালো করে দেখুন তো এই হাতগুলোর দিকে, যে হাতগুলো দিয়ে এক একটা রড বাঁধা হচ্ছে, যে হাতগুলো দিয়ে ছাদের বুক চিরে বসানো হচ্ছে বিজলির লাইন। এ শুধু লোহার বাঁধন নয়, এ যেন নিজেদের রক্ত ঘাম দিয়ে অন্য কারো সংসার সুরক্ষিত করার এক নিঃশব্দ লড়াই। আমরা অনেকেই ভাবি এরা তো পারিশ্রমিকের বিনিময়ে কাজ করছে, কিন্তু সত্যটা কি জানেন? কিছু পরিশ্রমের কোনো মূল্য কাঁচা টাকায় শোধ করা যায় না। এ যেন শত ফুট উপরে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে রড বাঁধার কাজ। এর পিছনে লুকিয়ে আছে এক বুকচাপা কষ্ট আর অফুরন্ত ভালোবাসা। প্রতিটি পুরুষ যারা ঘরের বাইরে এসে এভাবে কায়িক শ্রম দেন, তারা কার জন্য লড়ছেন? বাড়িতে থাকা ছোট্ট সন্তানটির মুখের হাসির জন্য, বৃদ্ধা মায়ের ওষুধ কেনার জন্য, কিংবা স্ত্রীর মুখে একটু হাসি ফোটানোর জন্য। দিন শেষে তারা যখন ভাঙা শরীরে ধুলাবালি মাখা জামা পরে ঘরে ফেরেন, তখন কিন্তু সহানুভূতি চান না। তারা একটু ভালোবাসা চান, একটু সম্মান চান, আর একটু যত্ন চান। ভেবে দেখুন তো, একবার যদি এই হাতগুলো একদিনের জন্য কাজ করা বন্ধ করে দেয়, যদি এই মানুষগুলো কাজ করা ছেড়ে দেয়, আমাদের প্রশাসম অট্টালিকা, এই সুশোভিত ঘরবাড়ি ও আরামদায়ক জীবন সব কিছু থমকে যাবে। যে কাজে আমরা নিজেরা হাত দিতে দ্বিধা করি, সেই কায়িক শ্রমকে আমরা এড়িয়ে চলি, সেই কাজগুলোকে এরা পরম মমতায় নিজের কাঁধে তুলে নিচ্ছে। তাদের ঘামের প্রতিটি ফোঁটায় তৈরি হয় আমাদের মাথার উপরের শক্ত ছাদ। তারা নিজেদের সুখ বিসর্জন দেন বলেই আমরা আজ নিশ্চিন্তে ঘুমাতে পারি। তাই আজ একটি অনুরোধ, যে পুরুষটি সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খেটে ঘরে ফেরেন, পরিবারের স্ত্রী সন্তান স্বজনদের প্রতি বলছি, তাকে ঘরের দরজায় একটু হেসে বরণ করে নিন। তার পরিশ্রমকে অবহেলা করবেন না, তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিন। আর সমাজের সর্বস্তরের মানুষের কাছে মিনতি, রাস্তায় নির্মাণাধীন ভবনে কিংবা দোকানে কাজের পোশাকে থাকা এই ঘামে ভেজা মানুষগুলোকে দেখে কখনো নাক ছিটকাবেন না। মনে রাখবেন, উঁচুতলার আধুনিক জীবনটা কিন্তু এদের নিচুতলার কঠিন ত্যাগের ওপরই দাঁড়িয়ে আছে। পোশাক হয়তো তাদের মলিন, হাত দুটো হয়তো রুক্ষ, কিন্তু তাদের হৃদয়টা পরিষ্কার, আর তাদের পরিশ্রমটা সবচেয়ে পবিত্র। আসুন ঘরের ভেতরে নিজের ঘরের পুরুষটিকে এবং ঘরের বাইরে সমাজের প্রতিটি শ্রমিককে তাদের ঘামের উপযুক্ত মর্যাদা দেই, হৃদয়ের গভীর থেকে সম্মান জানাই, কারণ তাদের থেকেই গড়ে ওঠে আমাদের ভালোবাসার নীড়।